প্রিয় মুসলমান, এই জন্য বলতেছিলাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাবার সঙ্গে যেই কথা বলেছিল, আল্লাহ পাক তার কাছে পছন্দ হয়েছিল, কোরআনুল কারীমের তার রেকর্ড করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযরা আতাত্তাখিযু আসনাম। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আযরকে বলল, ও আমার বাবা, আসনাম, কেন আপনি মূর্তি পূজা করেন? কেন আপনি মূর্তি পূজা করেন? লা তাসমাউ, সে তো শুনে না, ওয়ালা ইবসিরু, সে তো দেখে না, ওয়ালা ইবনি আনকা শাইআ, এমনকি তার শরীরে মশা মাছি বসলেও তা তাড়ানোর ক্ষমতা রাখে না। বাবা, আপনি কেন মূর্তি পূজা করেন? সন্তান পিতাকে যখন এই প্রশ্নটা করে, আমাদের দেশে কিছু ছোট মানুষ যখন বড় মানুষকে প্রশ্ন করে, ছোটর চাইতে যদি বড়র চাইতে যদি ছোট বেশি বুঝে, আমি কি তোর সাথে বয়সে কম? বুদ্ধি তোর বেশি না আমার বেশি? কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিমের পিতা আযর ইব্রাহিমকে ডাক দিয়ে বলতেছে, বেটা রে, তুমি ছোট মানুষ, তোমার চাইতে আমার বয়স বেশি। আমি দেখেছি আমার বাবা, তার বাবা মূর্তি পূজা করেছে, এই জন্য আমিও করি, সুতরাং তুমিও করো। আমার বাবার বাবা করেছে, তার বাবা করেছে, আমরা মুসলমান, ইসলাম মানতে গেলে আমাদের সমাজে এমন কিছু নিয়ম আছে, আমার বাবা করেছে, দাদা করেছে, যেন আমরাও করি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান খেয়াল করতে হবে, আমি যেভাবে ইসলামটা মানি সেটা কোরআন হাদিসের সাথে যদি মিল না থাকে, আমার বাবাও যদি করে সেটাও ডিলেট। কথা বলেন ঠিক কিনা? সেটাও কি ডিলেট। ইব্রাহিম তার পিতাকে বলতেছে, বাবা, আসনাম, কেন আপনি মূর্তি পূজা করেন? এই মূর্তি আপনার কোনো সাহায্য করতে পারবে না, সুতরাং ইন্নী আরাকা কওমাকা ফী দালালিম মুবিন, ও আমার পিতা, আমি দেখতে পাচ্ছি আপনি এবং আপনার কওম, আপনার জাতি সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে রয়েছে। সুতরাং আপনি আমার আনুগত্য করেন, আমার আতাওয়াত করেন, আমার কথা শোনেন। প্রিয় মুসলমান, খেয়াল করেন, সেদিন ইব্রাহিমের পিতা আযর ইব্রাহিমের কথা শুনে নাই, নবীর অনুসরণ করে নাই। কিয়ামতের কঠিন ময়দানে ইব্রাহিমের সামনে দিয়া যখন তার পিতার গলায় জাহান্নামের বেড়ি পরানো হবে, মুফাসসিরিনগণ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে ছোট বড় দিয়া প্রায় 11টা পরীক্ষা নিয়েছিলেন। প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম গোল্ডেন প্লাস নিয়ে পাস করেছিল। আল্লাহ পাক ইব্রাহিমকে ডাক দিয়ে বলতেছে, ইব্রাহিম, আমি আল্লাহ ওয়াদা দিলাম, কিয়ামতের কঠিন ময়দানে আমি তোমাকে লজ্জিত করব না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, সন্তানের সামনে পিতার গলায় জাহান্নামের রশি, এর চাইতে বড় লজ্জার কারণ আর হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার গলায় যখন জাহান্নামের রশি, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার সামনে আমার পিতাকে জাহান্নামের বিড়ি পোড়াইয়া ফেরেশতারা টানতেছে, আল্লাহ, এই অপমান আমি কেমনে রাখবো? আমার কি লজ্জা হয় না? আল্লাহ, তুমি তো ওয়াদা দিয়েছিলে আমাকে লজ্জিত করবা না। আমার আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বলে, ফেরেশতারা, আমার হাবিব, আমার বন্ধু লজ্জা পাচ্ছে, লজ্জিত হচ্ছে, আমি আল্লাহ এটা সহ্য করতে পারি না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ইব্রাহিমের পিতা আযরকে মাফ করে দিয়েছেন। কথা বলেন না কেন? হ্যাঁ, কেন? নবীর পিতা, নবীর দরখাস্ত দিচ্ছে কার কাছে? কার কাছে? কথা বলেন। সন্তান যত খারাপই হোক, সন্তানের সামনে যদি পিতাকে কেউ থাপ্পড় মারে, অপমান করে, সন্তানের কি লাগে কি লাগে না? বলেন, লাগে কি লাগে না? লাগে। প্রিয় মুসলমান, এরপরে আল্লাহ পাক তাফসীরের কিতাবের মধ্যে বলা হয়েছে, আল্লাহ পাক অর্ডার দিয়ে আযরকে শুকুরের আকৃতি দিয়ে, নিকৃষ্ট জন্তুর আকৃতি দিয়ে জাহান্নামের বেড়ি পড়াইয়া যখন জাহান্নামে টানতেছে, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বন্ধু গো, এখন তাকায় দেখো, জাহান্নামের বেড়ি তোমার বাবার গলায় না পশুর গলায়? কথা বলেন না কেন? বলে, আল্লাহ এখন ঠিক আছে। আল্লাহ কি এখন ঠিক আছে? এরপরেও ইব্রাহিমের পিতাকে আল্লাহ পাক ছাড়ে নাই, নবীকে অনুসরণ না করার কারণে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান, খেয়াল করেন, এবার আমার দিকে আসেন। ওই যে আবু জেহেলের ঈমান, আমাদের ঈমান কিন্তু ঠিক আছে এক জায়গায়। এবার নবীকে অনুসরণ না করলে আমাদের ঈমান থাকবে? আওয়াজ দিয়ে বলেন না, ঈমান থাকবে? একটু সামনে আগাই।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার আতাত করো এবং আমার রাসূলের আতাত করো। আল্লাহ পাক 13 জায়গায় এই কথাটা বলেছেন। 11 জায়গায় আল্লাহ পাক বলেছেন মাইয়াতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ, পৃথিবীর জমিনে যেই মানুষগুলি আমার রাসূলের আতাত করবে, রাসূলকে অনুসরণ করবে, আমি আল্লাহ বলে দিলাম সে যেন আমারটাই আদায় করেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন রাসূলেরটা করলেই আমারটা হয়ে যাবে। প্রিয় মুসলমান, আল্লাহ কিন্তু কোরআনুল কারীমের কোথাও এই কথা বলেন নাই মাইয়াতুল্লাহ ফাকাদ আতা রাসূল, আমি আল্লাহটা করলেই আমার রাসূলেরটা হয়ে যাবে। আল্লাহ কিন্তু এটা বলেন নাই। যদি এই কথাটা বলতো পৃথিবীর মানুষ আর রাসূলের কাছে যেত না। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন রাসূলেরটা করলেই আমারটা হয়ে যাবে। উদাহরণ দিলে আপনারা ক্লিয়ার হবেন। প্রিয় মুসলমান, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আমি আল্লাহ পাক নির্দিষ্ট সময়ে মুমিনদের জন্য নামাজ ফরজ করেছি। তুমি যদি মুমিন হও, যোহরের সময় তোমাকে যোহরের নামাজ আদায় করতে হবে, আসরের সময় আসরের নামাজ, মাগরিবের সময় মাগরিব, এশার সময় এশা। প্রিয় মুসলমান, একজন মানুষ যদি মনে করে সারাদিন কাজে থাকবো, ব্যস্ত থাকবো, কাদা মাটির কাজ করব, একসাথে 4 ওয়াক্তের নামাজ আদায় করব, হবে না? কথা বলেন, হবে? আল্লাহ পাক বলেন নির্দিষ্ট সময়ে নামাজ ফরজ করেছি। যোহরের সময় যোহরের নামাজ আদায় করা লাগবে। 2 ওয়াক্তের নামাজ 1 ওয়াক্তে আদায় করলে হবে। একটু আওয়াজ দিয়ে বলেন, হবে? আপনারাই বললেন হবে না, কারণ আল্লাহ তো বলেছেন নির্দিষ্ট সময় নামাজ ফরজ। আমার প্রশ্ন হলো, হাজিরা যখন হজ করতে যায়, হাজি আছেন নাকি এখানে? হাজি সাহেব, হাজিরা কিন্তু ভালো জানে, উনি কিন্তু বলতে পারবে। হাজিরা যখন হজ করতে যায়, আরাফার ময়দান থেকে বের হয়ে মুজদালিফায় গিয়ে মাগরিব এবং এশা একসাথে আদায় করে। কি হাজি সাহেব, ঠিক কিনা? আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিন যদি হও নির্দিষ্ট সময় তোমাকে নামাজ আদায় করতে হবে। আমার প্রশ্ন হলো 2 ওয়াক্তের নামাজ 1 ওয়াক্তে আদায় করলে হবে না। আমার আল্লাহ বলেছেন নির্দিষ্ট সময় আদায় করা লাগবে। আমার প্রশ্ন হলো মুমিন যদি হও তাহলে হাজিরা কি মুমিন না? কি কথা বলেন দেখেন, বুঝেন নাই মনে হয়? আল্লাহই তো বলেছে মুমিন যদি হও তাহলে যোহরের সময় যোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, এশার সময় এশা। আর হাজিরা এত বড় একটা ইবাদত, ফরজ ইবাদত করতে গিয়া উনি কি করলো? মাগরিব এবং এশা একসাথে 1 ওয়াক্তে আদায় করলেন। কারণ কি? প্রশ্ন আসে না? কথা বলেন, প্রশ্ন আসে না? প্রিয় মুসলমান, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও হাজিরা, আমি আল্লাহ যদিও বলেছি নির্দিষ্ট সময়ে নামাজ ফরজ করেছি, মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে নামাজ ফরজ করেছি, হাজিরা শুনে নাও, শুনে নাও। এই জায়গায় গিয়ে তুমি আমার এই আয়াতটা মানার দরকার নাই। আমার হাবিব, আমার বন্ধু আরাফা থেকে বের হয়ে মুজদালিফায় গিয়া মাগরিব এবং এশা একসাথে আদায় করেছে। সুতরাং আমার বন্ধু যেভাবে আদায় করেছে তোমরাও করো। আমার বন্ধুরটা করলেই আমি আল্লাহটা হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।